الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله وقال جل شأنه في شأن حبيبه آمنوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত রবিবারে আমরা মহারম মাসের আহমিয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। এ মাসে অনেকগুলো গুরুত্ব আলোচনা রয়েছে। এই মাসে অনেকগুলো 10 তারিখ যেটা আমরা জানি আশুরা আছে, মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক একটা দিন। অনেকগুলো ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এ মাসে 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম রয়েছে 10 তারিখ। তার সাথে আরেকটি দিন আয়োজন করে রাখার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। এ মাসে 10 আশুরা মহারমের 10 তারিখ বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার কারণে মুসলমানদের জন্য এটা ঐতিহাসিক একটা দিন। এখন যেগুলো আমরা প্রতি বছর আলোচনা করে থাকি, বিজ্ঞানের সমাজের
সে আগুন থেকে বাজার করেছিলেন প্রস্তুত করেছিলেন মাসের আসুন এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালামের তওবা নাযিল করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে রূপ থেকে মুক্তি দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা হিংসা করে খুবই নিক্ষেপ করেছিল, ধারণ করে ফেলেছে বলে দীর্ঘদিন পরে আবার ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে গিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে মিশরের রাজদরবারে 10 বছর মহানগর রাস্তায় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর রহমতের আশায় তিনি নির্দিষ্ট প্রভাবকে আল্লাহর কাছে তিনি আশার কথা জানার পরে তিনি হিম্মত করেছিলেন কিন্তু মধ্যে সেই মাসের প্রেক্ষকে কিনা ভাইয়া দুনিয়ায় সমগ্র বিক্ষিপ্ত হয়েছিলেন 10 মহানগরের অবস্থায়। ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আল্লাহ আসমানে তুলে দেওয়া হয়েছে এই মহানগরের অবস্থায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এই দুনিয়াতে এসেছেন 10 মহানগর। মুসা আলাইহিস সালাম সর্বশেষ তিনি আল্লাহর অনুমতি দিয়ে কীর্তিদের নিয়ে মিশর ত্যাগ করছিলেন। সামনে দেবদুনিয়া করেছিল, লাখের আঘাতের রাস্তা হয়ে গেল, কিন্তু রাস্তা অবলম্বন রাস্তা মুসা আলাইহিস সালাম বড় সাইকেলকে নিয়ে রাস্তা অতিক্রম করলেন। আর ওনারা শুরু করেছিল যেটা হচ্ছে মহানগরের যে রাস্তায় এভাবে কয়েকটা কয়েকটা আমাদের হাসিতে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরেকটা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় আশুরা দিনে। প্রথমটা বর্ণাঢ্য ঘটনা, যে ঘটনায় বিশ্বের মানবতাকে কাঁদিয়ে তুলে বিশেষ করে মুসলমানদের রক্তকে কাঁদে না এমন কোনো মুসলমান নেই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার পাথরে বরফের আলোর সঙ্গে সাথে তিনি ইয়াজিদ দান করতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত মুসলমান کرام, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিকে কথা যে অ্যাকসেপ্টের মানে হলো এটা দুনিয়াতে অ্যাকসেপ্টের বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান হয়েছে যে একাদশে চলবে। তাহলে একাদশে যদি বাদ দেওয়া হয় তাহলে 50 পরে যে রাসূল ইসলামের পরিচয় করলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। এটা আল্লাহর ওই
তাদের মর্যাদা বর্ণনায় স্পেশাল অধ্যায় রয়েছে। তাদের সম্মান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেগুলো স্পেশাল একটা অধ্যায় রয়েছে। কয়েকটা যে হাদিস বলল তাদের মর্যাদা সম্মান করার জন্য এরপরে আমরা একটা আলোচনা করব। আল্লাহ রাসূল বলেন আহিবুল্লাহ আমার উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসো, যেহেতু আল্লাহ তোমাদের স্রষ্টা, তোমাদেরকে অসংখ্য আমার দান করেছে, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। আমাদের স্রষ্টা আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, এবং আমাদেরকে অসংখ্য নিয়ামত ভরপুর করে রেখেছে। এই জন্য আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে। ভালোবাসার নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুধুমাত্র এটা আমি আল্লাহকে ভালোবাসতে আল্লাহ ভালোবাসা পাবে না, আমাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ ভালোবাসার কথা হলে যে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে না। যেহেতু তোমাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত বিভাগের অবস্থান বর্ণনা দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। তোমাকে আমার বাবার মতো করতে ছিল জরুরি, তোমার প্রতি বুঝাই ভরপুর হয়ে গেছে। সেখান থেকে আমি আল্লাহ সম্মান দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাত তোমাদের সম্মান দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাত পাওয়ার পর পাশে দিলাম আমি, জাহান্নাম থেকে বাঁচার পর দিলাম আমি। সুতরাং আমাকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালোবাসা, আর আমার ভালোবাসা করতে হলে আমার পরিবারকে আমার পরিবারকে তোমরা ভালোবাসো। রাসূলের ভালোবাসা মানে দুটা কাজ, একটা হচ্ছে রাসূলের আদর্শ মানতে হবে, সুন্নাত মানতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন আরেকটা হচ্ছে যে আমার আহলে বাইত যারা আছে তাদেরকে ভালোবাসো। আহলে বাইত কারা? হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরা হচ্ছে রাসূলের আহলে বাইত। এই আহলে বাইতকে যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন যে আমি আমার ভালোবাসা তোমরা পাবে, আর আমাকে ভালোবাসলে তোমরা আল্লাহর ভালোবাসা। আহলে বাইতের প্রতি ভালোবাসা সম্পূর্ণ যদি মারাত্মক, আল্লাহ রাসূল বলেন আনা আ'লামু বিমান হারাবাহু ওয়া সাইয়্যিদু লিমান সালামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আনা আ'লামু বিমান হারাবাহু, যারা এদের সাথে যুদ্ধ করবে তারা যেন আমি রাসূলের সাথে যুদ্ধ করে বলে না, তারা তাদের সাথে যারা সন্ধি করবে তারা যেন আমি রাসূলের সাথে সন্ধি করে। আলহামদুলিল্লাহ, কত যে মারাত্মক আমার গুরুত্বপূর্ণ। আনা আ'লামু বিমান হারাবাহু ওয়া সাইয়্যিদু লিমান সালামাহু। যারা আমার আহলে বাইতের সাথে যুদ্ধ করবে, আমি রাসূল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তারা যেন আমি রাসূলের সাথে যুদ্ধ করে। নাউযুবিল্লাহ। আর যারা তাদের সাথে শান্তি চুক্তি করে, তারা তাদের সাথে শান্তি চুক্তি করে না, তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শান্তি চুক্তি করে। কত গুরুত্বপূর্ণ! এই আহলে বাইতের মধ্যে আপনারা জানেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেহেশতের মহিলাদের সর্দার। যারাই বেহেশতে হবে
রূপের সরদার আল্লাহ রাসূল তাআলা সম্পর্কে আরো বলেন ইন্নাল হাসানা মিসবাহুল ইন্নাল হাসানা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন হেদায়েতের প্রদীপ হেদায়েতের চিরাগ সত্য পথ পাওয়ার চিরাগ এবং নূর ইসলামের বরকত সুবহানাল্লাহ নূর ইসলামের বরকতে যারা উঠেছিল তারাই পরিত্রাণ পেয়েছে সেই বরকতে আল্লাহ রাসূল বলেন সুতরাং হাসান রাদিয়াল্লাহু তাআলার আদর্শ মহব্বত যারা করবে তারাই হবে নাজাত পাবে আর নূর ইসলামের বরকতে সেই দিন যারা দূরে ছিল তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে হালাক হয়ে গেছে আল্লাহ রাসূল এটাও বলেন যারা হাসান রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ভালোবাসা এবং তার আদর্শ থেকে বিচ্যুত হবে তারা ধ্বংস হবে তারা আল্লাহর গজব প্রাপ্ত হবে সম্মানিত মুসলমানরা কিন্তু আমরা জানি আশুরা সকলের কাছে এটা প্রসিদ্ধ জানা এই দিনটা যে সর্বশেষ হিজরি 680 সালের 10 অক্টোবর 10 মহররম 61 হিজরিতে শেখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে মক্কার শাহাদাত বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান থেকে বর্ণিত তিনি উম্মে সালমা বলেন قال دخلت على ام سلمى তিনি বলেন আমি আমার মা সালমার বাড়িতে উম্মে সালমার বাড়িতে একদিন উম্মে সালমার বাড়িতে আমি ঢুকলাম ওয়াহিয়ার নাম তিনি কাঁদতেছিলেন তখন তো মায়ের আপনি কাঁদছেন কেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি স্বপ্নের মধ্যে ওয়ালা কাসির তার যে মাথায় এবং দাড়ি মোবারকের মধ্যে কিছু মাটি রয়েছে তখন ইয়া রাসূলুল্লাহ তখন বললাম যে হে আল্লাহর রাসূল ওয়ালা ইয়া রাসূলুল্লাহ রাসূল আপনি এরকম কেন আপনার মাথা এবং দাড়ি মোবারকের মধ্যে মাটিগুলো দূষিত তার কারণে আল্লাহ রাসূল তখন বলেছেন যে শাহিদু ফাতলা মুসাইলিন আমিনা এইমাত্র আমি কারবালার পাথরে আমার দরিদ্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পথে থেকে আসতেছি মুসলমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তন্ত্রময়ের এরকম আধুনিক যুগ ছিল না মোবাইলের সব জেনে নেওয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে নেওয়া পরবর্তীতে তিনি পর্যালোচনা ফলাফল দিয়ে থাকেন যে তিনি যে সময় স্বপ্ন দেখেছিলেন সেই সময় কারবালার প্রান্তরে আল্লাহ রাসূলের পরিচালিত করা শাহাদাত বরণ করেছেন তাহলে সেই শাহাদাতের মধ্যে আল্লাহ রাসূল সাহেব উপস্থিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা হাদিস বর্ণিত একই ধরনের أنه قال النبي صلى الله عليه وسلم فيما يرفع ذات يوم فجزء النهار عشر بيده قارورا আমি একদিন জোরের পরে ঘুমো করছিলাম হঠাৎ করে আমি শুনতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক করে বসে তার হাতের মধ্যে একটা কাঁচের বোতল জাতীয় পাত্র রয়েছে ফিহা মাউন সেই পাত্রের মধ্যে রয়েছে রক্ত তার মধ্যে রক্ত রয়েছে তখন তো
মধ্যে সব ক্ষেত্রে ভুলই চুলগুলো এড়ে গেলে আমার দেখছি হাতের মধ্যে একটা কাজের পাত্র যার মধ্যে রয়েছে রক্ত। এটা কি এগুলো কি এগুলো হচ্ছে আমার পরিবার বন্ধুরা হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সামনে সুবহানাল্লাহ এগুলো আমি বহরের মধ্যে আমি সম্পর্কিত করেছি। এই হাদিসগুলো মিশকাত শরীফের মধ্যে বাবু মানাকা আলে ভাই এর মধ্যে বন্ধ রয়েছে আর অনেকগুলো হাদিস রয়েছে। এইভাবে করে সর্বশেষ যে ঘটনা ঘটল 10 মুহররম মাসের হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন করেছেন সে সময় আপনারা জানেন যে খেলাফতের অধিকারী ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ওই বৈধভাবে অন্যায় করে খেলাফত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে ইয়াজিদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেটাকে মেনে নেন নাই, তার সাথে আরো অনেকে মেনে নেন। তিনি মদিনাতে ছিলেন। ইয়াজিদের পক্ষ থেকে তার শাসন ক্ষমতা মেনে নেওয়ার জন্য জনগণকে বাধ্য করা হচ্ছে, জোরের প্রয়োগ করা হয়েছে। সবাই তো মানতে পারে না, কিন্তু অনেকেই না বলে তারা একেবারে ঘরে ঢুকে গিয়েছে। এমনি বলে জনগণের সামনে অনেকে তারা কথা বলে নাই, তারা একেবারে আপনার গোপনের মতো পর্যায়ে চলে গেছে। অনেকে দুর্বল যারা দেখা দিয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর যারা মানেন না তিনি মানেন না। এদিকে ইরাকে কুফা থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকে আঘাত করা হচ্ছে যে আসেন আমরা ইয়াজিদকে মানি না, আপনার হাতে আমরা বায়াত করব। সে সময় চিঠির ব্যবস্থা ছিল, অসংখ্য চিঠি 500 অধিক চিঠি পুরো বাবা থেকে তার কাছে পৌঁছানো হয়েছে। তিনি যাচাই করার জন্য পরিস্থিতি যাচাইয়ের জন্য তার স্বাস্থ্যবায় মুসলিমকে আগ্রহকে পাঠালেন। তিনি আসলেন, তার সাথে বসাতে ব্যবহার করা স্বাগতম জানালেন এবং অসংখ্য মানুষ তার হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বায়াত করেন। পক্ষ থেকে তিনি আহ্বান করার পরে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন একেবারে ইয়াজিদ জানার পরে ইয়াজিদের পক্ষ থেকে তার প্রতিরোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। অনেক লম্বা ইতিহাস, কারবালার প্রান্তরে আসলে তার প্রতিরোধ করা হয়, পানি বন্ধ করে দেওয়া হয়, যে কাজ কাফেরদের জন্য না যায় সেই পানিগুলো বন্ধ করে দেওয়া হয় আর ভাইদের জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য আসা নাই, মাত্র গল্পের জন্য কাজে লাগছে, কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই। তার সামনে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 4,000 অধিক সৈন্য বাহিনী দাউদকে অবরুদ্ধ করে দিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসে এদিকে মুসলিমদের আমিরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে দিয়েছে। তাকে বারণ করার জন্য যে চিঠিটা দিয়েছে সে চিঠি ইমাম হোসেনের কাছে পৌঁছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়ির সামনে যখন সমবেত হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, পানি নাই, কিছু নাই, খাওয়া নেই, ভাবত ইমাম ইয়াজিদের শাসন মেনে নিতেই হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার তিনটা প্রস্তাব, আমার সম্পর্কে তোমরা জানো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরাসরি নাম, আমি রাসূল সাল্লাল্লাহু যে তার নাম ব্যবহার করে আমাকে দিয়ে খেলা করেছে, তা আমার শরীরে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে। আমার সম্পর্কে আল্লাহ রাসূল কি কি বলে গেছেন তোমরা তা সবই জানো। তোমরা কার সাথে যুদ্ধ করার জন্য আসো? আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমাকে যে এখানে আসতে বাধ্য করা হয়েছে। আজ তারপর আমি আমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি। একটা হয় আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়ার জন্য আমাকে সুযোগ করে দেওয়া, আমি মদিনায় চলে যাব।
যদি না মানো, মুসলিম কোন রাষ্ট্রের সীমানার দিকে আমাকে দাও, আমি সেই দিকে চলে যাব। এটাও যদি না মানো, আমার যুদ্ধ না করে সরাসরি আমাকে নিয়ে তুই ইয়াজিদের কাছে যাও, ইয়াজিদের সাথে আমি কথা বলবো। কিন্তু ওয়াজিদকে দেওয়া যাবে একটাও মানব না, ভাই তোমাকে মানতে হবে, না হয় যুদ্ধের তিনটা প্রস্তাবের একটা প্রস্তাব মানলাম। অগত্য এই ইয়াজিদ বাহিনীকে যুদ্ধ শুরু করে দেওয়া হলো সময়ের সঙ্গে। এই জন্য সর্বশেষ তিনি অবৈধ শাসন না মেনে অবৈধ শাসনের প্রদাতাদের হাতে 10-12 লাখ মামলা তিনি আল্লাহ রাস্তায় শাহাদাতের বিরোধিতা পাঠ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন ক্ষমতা ইয়াজিদের শাসন মেনে নিতেন, তাহলে জালিমের বিরুদ্ধে কথা বলা কোনো সুযোগ আর কেমন পর্যন্ত থাকতো না। তিনি শিখিয়ে দিয়েছেন জালিমের চক্ষুকে উপেক্ষা করে সত্যের উপর করতেন। সামর্থ্যের ভিতর যে জুলুমের প্রতিবাদ করা, প্রয়োজনের প্রাণ বিসর্জন দেওয়া, তারপরে এটা হচ্ছে কারবালার পরিস্থিতি। আমরা কারবালার দিকে লালবাগ করি, কিন্তু হুসাইনের আদর্শ আমাদের মধ্যে লালন করি। নিজেরা জালেমের সাথে আমাদের তারা লালবাগ করি, যেন আমরা তাদের এই নাম খাবারগুলো নাম করা অর্থ হুসাইনের রক্তকে আমরা স্বীকার স্মরণ করছি, যেন একদিন হুসাইনের তারা সাহায্য করেছে। গান করার সমস্যা, কিন্তু আসল আদর্শ হচ্ছে সত্যের উপর অত টাকা জোরে করে বেড়ে নেওয়া, জালেমের সংস্পর্শ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসাইনের আদর্শ মহব্বত করে জীবন যাপন করার তৌফিক দান করুন।